নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের শোনাবো স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাসের বিচিত্র নারীর কাহিনী। তারই মধ্যে একজন হলেন নটি আম্রপালি। সারা বৈশালী নগর আজ আনন্দে উত্তাল। আজ আর কারোর অন্য কোনো কাজে মন নেই। নারী পুরুষ, শিশু বৃদ্ধ, অভিজাত অভিজাজন দলে দলে সবাই চলেছে এখানকার মহাবন বিহারে। আজ তাদের একজন পরম স্বজন পা দিয়েছে এই নগরীর বুকে। সে অভয়। বৈশালীবাসী লিচ্ছবিদের সে পরম গর্বের জন। মুণ্ডিত মস্তক, পরনে চিবর, হাতে পরিব্রাজকের দণ্ড। কিশোর এই বৌদ্ধ ভিক্ষু তথাগত বুদ্ধের একান্ত প্রিয় শিষ্য। বৈশালী প্রজাতন্ত্রের কুলপতিদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে বুদ্ধদেব স্বয়ং পাঠিয়েছেন তার প্রিয় শ্রমণকে। এই সর্বত্যাগী কিশোর ভিক্ষুর জন্ম বৈশালী নগরেই। বিচিত্র তার জীবন বৃত্তান্ত, উপন্যাসের মতোই বিস্ময়কর। দীর্ঘ 12 বর্ষ বাদে ভিক্ষু বেশে অভয় এসেছে জন্মস্থান বৈশালীতে। বিহার চত্বরে ভিক্ষু অভয়কে ঘিরে জমায়েত হয়েছে সমগ্র বৈশালীবাসী। তারা সবাই অভয়ের মুখে কিছু শুনতে চায়। অভয় তাদের শোনাচ্ছিল সর্বসাধারণের উপযোগী পালি ভাষায় সর্বার্থসিদ্ধ বুদ্ধের উপদেশ। সব্য পাপস আবরণং কুশলস উপসম্পদা সচিত্ত পরিদয়োদং এতং বুদ্ধনুশাসনং। অর্থাৎ বৌদ্ধগণের মূল অনুশাসন বা শিক্ষা হল সর্বপ্রকার পাপ হতে নিবৃত্তি, পুণ্যানুষ্ঠান, আপন চিত্তের বিশোধন। এই গাথাটির মধ্যেই রয়েছে বৌদ্ধ ধর্মের মূল কথা। বৈশালীবাসী অবাক বিস্ময়ে শুনছিল কিশোর বয়স্ক শ্রমণের কণ্ঠ নিঃসৃত অমৃতবাণী। হঠাৎ দূর থেকে অশ্বক্ষুরাধ্বনি শোনা গেল। বিঘ্নিত হল উপস্থিত জনতার একাগ্রতা। তীব্র গতিতে ছুটে আসছে একটি অশ্ববাহিত রথ। রথের আরোহিণী একজন শালঙ্কারা, দীপ্ত সৌন্দর্যে অনন্যা নারী, বৈশালীর শ্রেষ্ঠা নগরনটি আম্রপালি। রথ এসে থামল বিহার সম্মুখস্থ এক মধুক বৃক্ষের নিচে। রথ থেকে অবতরণ করে নটি ধীর পায়ে এগিয়ে চলল সেই চৈত্য স্থানে, যেখানে ভিক্ষু অভয় বৈশালীবাসীর সঙ্গে ধর্মালোচনায় মগ্ন। ততক্ষণে গুঞ্জন ছড়িয়ে পড়েছে উপস্থিত জনতার মধ্যে। গুঞ্জনের কারণ শুধু এই নয় যে বৈশালীর শ্রেষ্ঠা নগরনটি সাক্ষাৎ করতে এসেছে ভিক্ষু অভয়ের সঙ্গে। কারণ নটি আম্রপালি সাক্ষাৎ করতে এসেছে তারই গর্ভজাত পুত্রের সঙ্গে। ভিক্ষু অভয় তার পুত্র। 18 বছর পূর্বের কথা। বৈশালীর নবযৌবনা নগরনটির সৌন্দর্য আর নৃত্যগীতের খ্যাতি তখন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। তার মদির হাসি আর একটি কটাক্ষের মূল্য শত শত কাহাপন। তাকে একটিবার মাত্র দর্শন অভিলাষে দিক বিদিক থেকে ছুটে আসে দেশের সেরা ধনী শ্রেষ্ঠী রাজা মহারাজারা। অনেকেই ব্যর্থ হয়ে ফিরে যায়, কারণ আম্রপালি
উপযুক্ত পুরুষ ব্যতীত কাউকে প্রবেশাধিকার দেয় না তার বিলাসকুঞ্জে। একদিন এলেন বিম্বিসার, মগধ সম্রাট বিম্বিসার, তৎকালীন ভারতবর্ষের শ্রেষ্ঠ শক্তিধর অধিপতি। বিম্বিসার শুধুমাত্র সেরা যোদ্ধানায়কই ছিলেন না, তিনি ছিলেন নারী বিলাসিনী। রাজ অন্তঃপুরে তার আছে বহু পত্নী, বহু বিলাস সঙ্গিনী, তবু রূপতৃষ্ণা মেটে না তার। নটিশ্রেষ্ঠা আম্রপালির সৌন্দর্য খ্যাতি যেদিন নিপতি বিম্বিসারের কানে পৌঁছল, সেই দিন থেকেই তিনি উন্মুখ হলেন তাকে দেখার জন্য। বৈশালী মগধেরই মিত্র রাষ্ট্র, শুধু মিত্র রাষ্ট্রই নয়, লিচ্ছবি গণতন্ত্রের গোষ্ঠীপতি চেতকের কন্যা চেলেন্নাকে বিবাহ করেছেন বিম্বিসার। অতএব লিচ্ছবি রাজধানী বৈশালীতে পরম সম্মানিত অতিথি মগধ সম্রাট বিম্বিসার। আর বিম্বিসার যে রমণীমোহন তা এই ভারতবর্ষে কে না জানে। একদিন বিম্বিসার নিজেই এসে পৌঁছলেন আম্রপালির বিলাসকুঞ্জে। সুন্দরী শ্রেষ্ঠা আম্রপালি দেখল জম্বুদ্বীপের শ্রেষ্ঠ পুরুষ নৃপতি বিম্বিসারকে। মহেন্দ্র নিন্দিত বৃষস্কন্দ পুরুষ, প্রশস্ত বক্ষ, আজানুলম্বিত দুটি বাহু, যথার্থই পুরুষ সিংহ। আম্রপালি প্রেমে পড়ল। নটি হলেও তো সে এক নারী, আর প্রেম হৃদয়েরই এক স্বাভাবিক বৃত্তি। 7 দিন 7 রাত আম্রপালির বিলাসকুঞ্জের দ্বার রুদ্ধ রইল। সেখানে শুধু একটি পুরুষ আর একটি নারী, অন্য কারোর প্রবেশাধিকার নেই। 7টা দিন এবং 7টা রাত যেন স্বপ্নের 7টি মুহূর্তের মতো অতিক্রান্ত হলো। কিন্তু আকণ্ঠ দেহজ প্রেমের আছে শ্রান্তি। বিশেষত আম্রপালির এই প্রেমিক এক দায়িত্বশীল রাজপুরুষ। চিরকালের জন্য তিনি বাঁধা থাকতে পারেন না নগরনটির বিলাসকুঞ্জে। অতএব রসাবেশ ভঙ্গ হল। বিম্বিসার ফিরে গেলেন তার রাজধানী রাজগৃহে, কিন্তু রেখে গেলেন তার স্বাক্ষর আম্রপালির মনে, তার তনু দেহের অন্তঃপুরে। আম্রপালি সন্তান সম্ভবা হল। হে কি প্রমাদ! বৈশালীর নগরনটির জীবন যে অন্য ছন্দে বাঁধা। এ নারী চির উর্বশী, কামনাময়ী, পুরুষের সম্ভোগ তৃষ্ণা মেটানো ছাড়া অন্য কোনো আকাঙ্ক্ষা তার অন্তরে ঠাঁই পেতে পারে না। এটাই রাষ্ট্রের বিধান। অতএব সন্তান জন্মের মাত্র 6 বৎসরকাল সেই সন্তানকে রাখা হলো নটি মায়ের সান্নিধ্যে। তারপর তাকে পাঠানো হলো রাজগৃহে পিতা বিম্বিসারের আশ্রয়ে। সেই পুত্র অভয়। কিন্তু রাজগৃহের রাজপ্রাসাদের ঐশ্বর্য অভয়কে বেঁধে রাখতে পারেনি। এ সময় রাজগৃহের বেণুবনে এলেন বুদ্ধদেব। তাঁর কাছে পব্রজ্জা গ্রহণ করল অভয়। আজ তার পরিচয় সে বুদ্ধ অনুগামী এক শ্রমণ। দীর্ঘ 12 বৎসর বাদে আজ অভয় তার জন্মস্থান বৈশালীতে পা দিয়েছে। বৈশালীবাসী ভোলেনি সেই দিনের সেই শিশুটিকে। নগরনটি আম্রপালির গৃহ নিকটবর্তী উদ্যানে যে ফুটফুটে ছোট্ট শিশুটি খেলে বেড়াতো। আম্রপালি মহাবন বিহারে পদার্পণ করল। এসে দাঁড়ালো তারই গর্ভজাত পুত্রের সম্মুখে।
কিন্তু দর্শন মাত্রেই চমকে উঠল নগরনটি। এ কি তার সেই দিনের সেই শিশুপুত্রটি? মুণ্ডিত মস্তক, শুদ্ধ, সর্বত্যাগী, পরনে একটি মাত্র চিবরখণ্ড, পার্শ্বদেশে ভিক্ষাপাত্র, দণ্ড। আম্রপালি এগিয়ে এলো আরও কাছে, তরুণ ভিক্ষুর একেবারে সামনে। এতক্ষণ সমবেত নাগরিকবৃন্দের সমস্ত গুঞ্জন থেমে গেছে। সবাই রুদ্ধশ্বাসে দেখছে এই অভূতপূর্ব দৃশ্য। শালঙ্কারা বিলাসিনী নগরনটির মুখোমুখি এক সর্বত্যাগী তরুণ ভিক্ষু। এই তরুণ ওই কামনা তরঙ্গিনী রমণীরই গর্ভজাত। এ যেন বিশ্বাস করা যায় না। পুত্র অভয়। অভয় চোখ তুলে তাকায়। কি প্রশান্ত স্বচ্ছ দুটি চক্ষু। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে তরুণ শ্রমণ তার গর্ভধারিণীর দিকে। তারপর উঠে দাঁড়িয়ে হাত ধরে বলে, মা, তুমি এসেছো? মনে মনে তোমার কথাই ভেবেছিলাম। আম্রপালির অন্তর আনন্দে হিল্লোলিত হয়। বলে, তোর কি আমায় মনে আছে? তুমি যে আমার জন্মদাত্রী, সন্তান কখনো মাকে ভুলতে পারে? বলতে বলতে অভয় তার মাকে হাত ধরে বসায় নিজের পাশে। দীর্ঘ 12 বৎসর বাদে সন্তানকে কাছে পেয়েছে নারী, কিন্তু এই কি তার সেই পুত্র? বিদায় বেলায় মায়ের কোল ছাড়া হতে যে আকুল কান্নায় ভেঙে পড়েছিল। মা আর ছেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছিল অনেকক্ষণ। অভয় শান্ত, সমাহিত, ধীর। এতটুকু চাঞ্চল্য নেই ওর আঁখির তারায়। এক আশ্চর্য দীপ্তি সারা দেহ জুড়ে। মায়ের মুখের দিকে অপলক তাকিয়েছিল তরুণ শ্রমণ। কতক্ষণ যে ওরা দুজন দুজনের দিকে নীরবে তাকিয়ে থেকেছে সে সময়ের হিসেব নেই। নটি আম্রপালির বুকের ভেতর সেই সুপ্ত বাৎসল্যের ধারাটা আবার যেন উচ্ছ্বলিত হতে শুরু করেছে। ততক্ষণে লিচ্ছবিরা আবার ঘিরে ধরেছে তাদের প্রিয় অভয়কে। অভয় শুধু বৈশালীতে জন্মেছে বলেই সে বৈশালীবাসী লিচ্ছবিদের প্রিয় নয়, সে পরম সৌগত বুদ্ধের প্রিয় শিষ্য। অতএব প্রশ্নের পর প্রশ্ন বর্ষিত হয় অভয়ের প্রতি। অভয় বিনা দ্বিধায় একান্ত তদ্গত চিত্তে জবাব দিতে থাকে জগৎ এবং জীবন সম্পর্কে সেই সব জটিল প্রশ্নের, যে প্রশ্নের উত্তর খুঁজতেই একদা তথাগত বুদ্ধ গৃহত্যাগী হয়েছিলেন। ইন্দ্রিয়ের প্রতি আসক্তি মানুষের সকল দুঃখের মূল। এই আসক্তির দরুন আমাদের দৃষ্টি বিপর্যস্ত হয়, যাকে দর্শনে অবিদ্যা বা অজ্ঞান। সুতরাং প্রকৃত জ্ঞানের অভাবই দুঃখ উৎপত্তির কারণ। কর্মই মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারণ করে। সময় কেটে যায়, সূর্য অস্তাচলগামী, দিনের আলো নিভে আসে। শ্রোতাবৃন্দের মধ্যে বসে নগরনটি আম্রপালিও মুগ্ধাবেশে শুনতে থাকে এই আশ্চর্য বাণী। এই ভিক্ষু তারই পুত্র। এই বয়সেই সে অনুভব করেছে জীবনের পরম মহিমা। কি নিবিড় প্রশান্তি ওই মুখমণ্ডলে। অথচ আম্রপালি জীবনের সত্যিকার আনন্দ আর শান্তি কি সে অনুভব করেছে?
মা! চমকে ওঠে আম্রপালি। অভয় তাকিয়ে আছে মায়ের মুখপানে। অস্তগামী সূর্যের শেষ রশ্মি এসে পড়েছে আম্রপালির মুখে। কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। বড় শান্ত, বিষণ্ণ একটি মুখ। অভয়ের মনের ভেতর একটা দীর্ঘশ্বাস ঠেলে ওঠে। সে অনুভব করে তার বারবিলাসিনী মায়ের গোপন আক্ষেপ আর অতৃপ্তিটুকু। মা, আমরা বড় বেশি সুখের প্রত্যাশা করি বলেই সুখ মেলে না। সর্বং অনিত্যম, সর্বং অনাত্মং, সর্বং ক্ষণিকম। জীবন ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল। শুনতে শুনতে আম্রপালির সকল অনুভব যেন অভিভূত হয়ে যায়। দিন শেষে রাত্রি ঘনায়। আম্রপালি ফিরে আসে আপন আলয়ে, প্রাসাদোপম বিলাসগৃহের অন্দরে। কিন্তু এ কোন আম্রপালি? বিলাসিনী নগরনটি, পুরুষ হৃদয়ের চির আকাঙ্ক্ষিতা রূপব জীবনী, এ তো সে নয়। এ যেন আশ্চর্য বিষণ্ণ প্রতিমা। পুষ্পসজ্জিত বিলাসকুঞ্জের আলোকবর্তিকাগুলি তখন জ্বলে উঠেছে। বীণা মৃদঙ্গের কলাকারেরাও উপস্থিত। নটির নৃত্যগীতে এই সময়েই তো গুঞ্জরিত হয় বিলাস আসর। কিন্তু আজ আর কোনো দিকে দৃষ্টিপাত করল না আম্রপালি। গৃহে প্রবেশ করে নিজেকে সরাসরি নিক্ষেপ করল শয্যায়। পরিচারিকা এসে স্মিত মুখে জানায়, শ্রেষ্ঠী সোমদত্ত এসে বহুক্ষণ যাবৎ অপেক্ষা করছেন। ওকে ফিরে যেতে বল। বিস্মিত পরিচারিকা। এমন কথা শুনতে হবে সে আশা করেনি। শ্রেষ্ঠী সোমদত্ত এ নগরের ধনী শ্রেষ্ঠ। এই গৃহে একটি রাতের জন্য অগ্রিম দিয়েছে 100 কাহাপন। সে কথাটি পরিচারিকা বিনীতভাবে স্মরণ করায়। 200 কাহাপন ফেরত দিয়ে ওকে চলে যেতে বল। আম্রপালি দাসীকে বিদায় করে দেয়। আজ আম্রপালির হৃদয়ে এক অন্য অনুভূতির জন্ম হয়েছে, এক নতুন অনুভূতি। আসলে বিলাস, ঐশ্বর্য, আড়ম্বর আর জৈবিক আকাঙ্ক্ষার বাইরে অন্য কোনো জীবনের কথা ভাববার অবকাশ তো আম্রপালির জীবনে কখনো পায়নি। যেন এক নেশার ঘোরে কেটে গেছে তার যৌবনের শ্রেষ্ঠ দিনগুলি। আজও আম্রপালির দেহের কানায় কানায় রঙিন যৌবন তরঙ্গ। আজও বন্যী শিখার মতো প্রতিদিন সে দগ্ধ করে কত রসিক পুরুষ পতঙ্গকে। বিনিময়ে সত্যিই কি মেলে শান্তি? তবে কেন আজ বিহার প্রাঙ্গণে ওই তরুণ পুত্রের বাক্যসুধায় অমন আবিষ্ট হলো তার মন? চরম ভোগের লগ্নেও এ সুখ তো মেলেনি। বহুদিন বাদে আম্রপালির মনে পড়ে নিজের সেই ছেলেবেলার দিনগুলির কথা। নটির ঘরে সে জন্মায়নি। বৈশালী জনপদের এক আম্রদান পালকের ঘরে তার জন্ম, আর সে কারণেই তার নাম হয়েছে আম্রপালি। জন্ম মুহূর্ত থেকেই আম্রপালি অনুপমা। দিনে দিনে আরও বৃদ্ধি পায় তার রূপ। কৈশোরে পা দেয় সে। আপন মনে ফুলের বনে ঘুরে বেড়ায়। ফুলের সাজে নিজেকে সাজিয়ে নিজেই মুগ্ধ হয়। তারপর আম্রপালি একদিন চোখে পড়ল 2 রাজপুরুষের। তারা ফুলের বনে এই পুষ্পময়ী সৌন্দর্য প্রতিমাকে দেখে মুগ্ধ হলো। এ পুষ্প প্রতিমা রাষ্ট্রের সম্পত্তি। এমন সর্বাঙ্গ সুন্দর নারী কোনো ব্যক্তি বিশেষের অধিকারে থাকতে পারে না।
প্রভাবশালী রাজপুরুষের সে বিধান অমান্য করার সাধ্য ছিল না আম্রপালির জন্মদাতা পিতার। আম্রদান পালকের সেই সৌন্দর্য প্রতিমা কন্যা পরিণত হল বারবিলাসিনী নগর নটিতে। তারপর তো শুধু নিজেকে উজাড় করে দেওয়ার পালা। কিন্তু এতে তার শান্তি কোথায়? আজও তার সারা বুক জুড়ে বুভুক্ষা। বহুদিন আগের একটা ঘটনা নতুন করে মনে পড়ে। তথাগত বুদ্ধদেব এসেছিলেন বৈশালী নগরে, উঠেছিলেন আম্রপালির আম্রবনে। তিনি এসেছেন শুনে অন্যান্যদের মতো আম্রপালিও গিয়েছিল বুদ্ধ দর্শনে। শান্ত সমাহিত ওই মানুষটিকে দেখে মুগ্ধ হয়েছিল নগরনটি। নিমন্ত্রণ জানিয়েছিল স্বগৃহে ভগবানকে আহার গ্রহণের জন্য। তার সে দুঃসাহস দেখে অন্যান্যরা ভৎসনা করেছিল আম্রপালিকে। কোন স্পর্ধায় তথাগত বুদ্ধকে স্বগৃহে আহারের আমন্ত্রণ জানায় এক বারবিলাসিনী নটি? কিন্তু বুদ্ধদেব বিনা দ্বিধায় আম্রপালির গৃহে আহার্য গ্রহণ করেছিলেন। এমনকি আম্রপালি যখন তার সেই আম্রদান বুদ্ধ সংঘকে দান করতে চাইল, তাও গ্রহণ করেছিলেন শাক্যমুনি। আজ সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে মহাবন বিহার, যেখানে অভয় এসে অধিষ্ঠান করছে। সেই দিনও চঞ্চল হয়েছিল আম্রপালির অন্তর, কিন্তু শেষ পর্যন্ত নিজের আবেগকে রুদ্ধ করেছিল সে। আম্রপালির সেই দিনের সে আবেগ প্রকাশিত হয়েছিল কয়েকটি অপূর্ব কবিত্বময় গাথায়, যা থেরি গাথা নামে প্রসিদ্ধ। কিন্তু আজ আর কিছুতেই প্রশমিত হচ্ছে না আম্রপালির হৃদয়াবেগ। বারবার মনে পড়ছে ভিক্ষুপুত্র অভয়ের সেই সুন্দর দুটি চক্ষু আর কথাগুলি। নিদ্রাহীন যন্ত্রণায় সারা রাত বিছানায় ছটপট করেছে আম্রপালি। তারপর রাত্রি শেষে শান্ত হয় অন্তর, উত্তর খুঁজে পায়, দু চোখে ঘুম নেমে আসে। পরদিন বৈশালী নগরীর ঘুম ভাঙে এক অভূতপূর্ব দৃশ্য দেখে। ভিক্ষু অভয় বৌদ্ধ রীতি অনুযায়ী ভিক্ষায় বেরিয়েছে নগরের পথে। কিন্তু তার সঙ্গে কোন ভিক্ষুণী? মুণ্ডিত মস্তক, নগ্নপদ কাষায় বস্ত্র পরিহিতা এক নারী। দু ঠোঁটের ফাঁকে আশ্চর্য তৃপ্তির হাসি, হাতে ভিক্ষাপাত্র, কণ্ঠে মহামন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। একদা শয্যাবিলাসিনী নগরনটি আজ বাৎসল্যের আলোয় খুঁজে পেয়েছে সত্যকার জীবন পথের ঠিকানা, ভিক্ষুণী আম্রপালি। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।